হ্যালো বন্ধুরা, আমি শেখর আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প পোড়ো বাড়ির অভিশাপ। এক সময় একটি ছোট্ট গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের মানুষজন বলতো সেই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসছে না। যদিও বেশিরভাগ মানুষ সেই বাড়ির থেকে দূরে থাকত, কিছু সাহসী ছেলেরা তাদের কৌতূহল মেটাতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছেলেরা যখন সেই বাড়ির ভিতরে প্রবেশ করল, তখন তারা প্রথমে বাড়িটিকে স্রেফ একটি সাধারণ পুরনো বাড়ি মনে করেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ঘটনা তাদের সাথে ঘটতে শুরু করে। তারা অনুভব করতে থাকে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। কখনো কখনো হঠাৎ করেই ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বয়ে যায়, যা ভেতরে ঢুকে আতঙ্ক তৈরি করে। একটি ছেলে হঠাৎ করেই নিচের তলায় যেয়ে দেখতে পায় বাড়ির এক কোণে ধুলো মাখা একটি আয়না রাখা আছে। আয়নাটি পরিষ্কার করার পর সে আয়নায় দেখতে পেল তার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে যখন ঘুরে দেখে সেখানে কেউ নেই। আতঙ্কে সে চিৎকার করে ওঠে, কিন্তু তখন সবাই দেখতে পায় বাড়ির দরজা আপনা আপনিই বন্ধ হয়ে গেছে এবং কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তারা বুঝতে পারে তারা ভূতের খপ্পরে পড়েছে। হঠাৎ করেই পুরনো একটা সিঁড়ির নিচে থেকে এক বৃদ্ধের মতো দেখতে এক ছায়া বের হয়ে আসে, যার মুখ পুরোপুরি কালো। বৃদ্ধটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, আর চারপাশের বাতাস আরও ভারী হয়ে ওঠে। ভয়ে তারা দরজায় আঘাত করতে থাকে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছিল না। ভয় পেয়ে তারা সবাই দরজা ভাঙতে থাকে। শেষ পর্যন্ত তাদের কেউ একজন দরজা ভাঙতে সক্ষম হয়। সবাই দরজা ভেঙে বেরিয়ে আসে। তারা আর দেরি না করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে তারা কখনোই সেই বাড়ির ধারে কাছে যায়নি। গ্রামের বয়স্করা বলতো সেই বাড়িতে জমিদারের আত্মা বাস করে, যিনি তার বাড়িতে কোনো অপরিচিত মানুষকে সহ্য করতে পারেন না, নানান রকমভাবে ভয় দেখাতে থাকে। এতক্ষণ শুনছিলেন পোড়ো বাড়ির অভিশাপ। আমাদের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন, আমরা ঘটনাটি পড়ে শোনাব। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে।